পশ্চিমবঙ্গে যে এসআইআর শুরু হয়েছে, তো তার ভিত্তিতে অনেকেরই বাড়িতে নোটিশ আসছে, হিয়ারিং এর নোটিশ আসছে। তো কারোর যদি নামে বানানে ভুল থাকে বা বাবার নামে বানানে ভুল থাকে বা 2002 এর ভোটার লিস্টে বাবার নামের বানান ভুল থাকে বা কারো যদি লিঙ্ক না থাকে, 2002 এর সাথে কোনো লিঙ্ক না পাই, মানে আনম্যাপড ভোটার, তো তাদের প্রত্যেকেরই নামে বাড়িতে হিয়ারিং এর নোটিশ আসছে। তো হিয়ারিং এর নোটিশ এলে আপনাদেরকে যে আপনাদের নিকটবর্তী বিডিও অফিস বা ব্লক অফিস ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে হিয়ারিং এ যেতে হচ্ছে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার নামে কোনো নোটিশ এসছে কিনা? তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো যে আপনার নামে কোনো নোটিশ জারি হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন। আপনি বাড়িতে বসে অনলাইনে বুঝতে পারবেন যে আপনার নামে কোনো নোটিশ জারি হয়েছে কিনা। তো চলুন দেখে নিই। প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন ইসিআই নেট, লিখে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে এই যে ভোটার সার্ভিস পোর্টাল, এই ভোটার সার্ভিস পোর্টালে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে একটা পেজ খুলবে, অফিসিয়াল পেজটা খুলবে। তো এটি হলো অফিসিয়াল পেজ। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট ডকুমেন্টস এগেইনস্ট নোটিশ ইস্যুড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা লগ ইনের পেজ দেবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার, এপিক নাম্বার, আপনার এই পোর্টালে যে রেজিস্টার করা মোবাইল নাম্বার সেটি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন বা এপিক নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। যদি আপনাদের এই পোর্টালে রেজিস্টার করা না থাকে, তো এই যে একদম নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, ওখানে গিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনাকে লগ ইন করতে হবে। যেহেতু আমার মোবাইল নাম্বারটি এই পোর্টালে রেজিস্টার করা আছে, তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে লিখছি। তো মোবাইল নাম্বারটি লেখার পরে নিচে যে ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটি লিখতে হবে। লেখার পরে এই যে রিকোয়েস্ট ওটিপি, আর আপনার এই যে নিচে সাইন আপ, যদি আপনার রেজিস্টার করা না থাকে তাহলে সাইন আপ করবেন। তো আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। এবার আপনার এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে। তো ওটিপিটি বসানোর পরে এই যে ভেরিফাই অ্যান্ড লগ ইন, এই ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা পেজ খুলে গেছে, সাবমিট ডকুমেন্টস এগেইনস্ট নোটিশ, এই পেজটি খুলে গেছে। তো এখানে আপনার এপিক নাম্বার, মানে আপনার যে ভোটার কার্ডের নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। এখানে আপনি ভোটার কার্ডের নাম্বারটি দেবেন। ভোটার কার্ড নাম্বারটি দেওয়ার পর আপনাকে দেখাবে যে এই ভোটার কার্ডের এগেইনস্টে কোনো নোটিশ, হিয়ারিং নোটিশ জারি হয়েছে কিনা। তো আমি ভোটার কার্ডের নাম্বারটি লিখছি। লেখার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার এই ভোটার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটি এখানে বসাতে হবে। বসানোর পরে সার্চ বাটনে ক্লিক করবেন। তো নিচে দেখতে পাচ্ছেন নো নোটিশ হ্যাজ বিন জেনারেটেড, প্লিজ চেক আফটার ফিউ ডেজ। তো আমার এই ভোটার কার্ডের নাম্বারে কোনো রকম নোটিশ জারি হয়নি। তো আপনারা এইভাবে চেক করবেন। যদি আপনাদের নামে নোটিশ জারি হয় তো এখানে আপনাকে দেখিয়ে দেবে। এখানে আপনি অনলাইনেও ডকুমেন্ট সাবমিট করতে পারেন, বা আপনি যদি অনলাইন ডকুমেন্ট সাবমিট না করেন তো আপনি এই অনলাইন থেকে চেক করে আপনার যে বিএলও আছে সেই বিএলওর সাথে যোগাযোগ করবেন যে আপনার নামে নোটিশ জারি হয়েছে। তো বিএলওর সাথে কথা বলবেন, সেই মতো আপনি হিয়ারিং এর নোটিশটি নিয়ে আপনি হিয়ারিং এ যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।